মিঠি, যে কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস। এমন কথা বলিস না যেগুলো পরে তোর খারাপ লাগতে পারে। তুই দেখিস আজকে যে কথাগুলো বলছিস না, তোর নিজেরই একদিন খারাপ লাগবে। তাই তোর কথাগুলো আমি ধরছি না। আমি জানি তোদের মনের অবস্থা ভালো না। একটা কথা বলি মা, তোর মায়ের অবস্থা ক্রিটিক্যাল মানে এই নয় যে তিনি ভালো হবেন না। তাকে অবজারভেশনে রাখতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু আমরা তো জানি কেন তোর মায়ের আজকে শরীরের এই অবস্থা। সে যে অ্যানিমিক সেটা আমরা সবাই জানি। সে নিজের উপর যথেচ্ছ অত্যাচার করেছে এত বছর ধরে। ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, প্রোটিন খেত না। পরে আমি জোর করাতে তাও একটু একটু খেয়েছে, কিন্তু তাও অনেক সময় শুনতো না। জোর করতে হতো আমাকে। থাক না নতুন কাকু, থাক না নতুন কাকু। তুমি অনেক কিছু করেছো। তুমি যা যা করেছো সেগুলো তো আমরা মনে রাখি। আমার কাকিমার কপালে যা আছে তাই হবে। তুমি তো আর ভগবান নও যে তুমি চাইলেই কাকিমাকে ঠিক করে দেবে, কাকিমাকে বাঁচিয়ে দেবে। দেখুন, আমার এটাই বলার ছিল যে আমরা কিন্তু পেশেন্টকে স্ট্রং মনিটরিংয়ে রেখেছি, আর সব রকমভাবে আমরা চেষ্টা করছি ওনার সুস্থতার জন্য। কিন্তু পেশেন্ট যদি নিজে থেকে লড়াই করতে না পারে, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই। নতুন আচ্ছা, এটা তো ঠিক যে অপারেশন সাকসেসফুল, আপনি তো বললেন। আপনারা তো ব্লাড দিচ্ছেন। দেখুন, ব্লাড তো দিচ্ছি আমরা, বাট ব্লাড ওনার শরীরে যেতে খুব সময় লাগছে, আর সেটাই হচ্ছে সমস্যার। তবে তার জন্য আমরা সব রকমের মেডিসিনও দিয়ে দিয়েছি। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু আমার মেয়েটা বাঁচবে না, সারাটা জীবন শুধু কষ্ট করবে। মেয়েটা বেঁচে গেলে ওকে আমি আমার কাছে নিয়ে যাবো, আর কোথাও ছাড়বো না। যা হয় হবে আমার কাছে হবে, আর কোথাও কারোর ভালো কিছু করতে হবে না। ওকে ভালো কিছু করতে হবে না। ডক্টর বিশ্বাস, আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে। নতুন দা, আমার বোনকে নিয়ে? প্রসূন, এখন আমি ডক্টরের সঙ্গে অন্য কি বিষয় নিয়ে কথা বলতে পারি? সরি নতুন দা, আমার বোনের ব্যাপারে তোমার আর কথা না বলাই ভালো। যা বলার ডক্টরবাবু তো বলেছেন, তুমি আর নতুন করে কি বলবে? প্লিজ নতুন কাকু, এইবার তুমি আমাদের জীবন থেকে সরে যাও। আর তুমি আমার মায়ের ব্যাপারে কোনো কথা বলবে না। মিঠি, তোর মায়ের ব্যাপারে কথা বলার অধিকার আমার সম্পূর্ণভাবে আছে। এখন তর্ক করার সময় নয় মিঠি। তাই এখন এইসব কথা বলা বন্ধ কর। তুমি বললেই তো আর হলো না। নতুন কাকু, আমরা কেউ চাইছি না। তুমি শুনছো, তুমি এখানে আর কথা বলো না। কেন আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছ বলো তো? ওরা যখন পছন্দ করছে না, কিছু বলো না। শেষে ভালো মন্দ কিছু হয়ে গেলে তোমার নামটাই। পার্বতী, সব কথার মধ্যে তুমি ঢুকো না। আমি যা করছি ভেবে করছি। আচ্ছা নতুন কাকু, ছেড়ে দাও না। সবাই যখন না করছে তখন ছেড়ে দাও না প্লিজ। আচ্ছা, তোদের কি মনে হচ্ছে আমি ডক্টরের সঙ্গে এমন কোনো কথা বলবো যাতে তোদের মা অসুস্থ হয়ে পড়ে? এমন মনে হচ্ছে? আমার মা সুস্থ হোক অসুস্থ হোক, যা খুশি হোক, সেটা তোমার দেখার কোনো দরকার নেই। কোনো দরকার নেই নতুন কাকু। যা কিছু হোক সেটা আমরা দেখে নেব। তোমার কিছু জানার কোনো দরকার নেই। বলছি তো তুমি এটার মধ্যে আর নিজেকে জড়িও না। তুমি করছো কেন এত কিছু? কেন করছো? বলছি তো, স্বীকার করছি আমরা। আর কিচ্ছু চাই না তোমার থেকে আমাদের। প্লিজ প্লিজ নতুন কাকু, আর এসবের মধ্যে নিজেকে জড়িও না। তোদের সব কথা শুনতে আমি বাধ্য নই মিঠি। হ্যাঁ নতুন কাকু, তুমি আমাদের সব কথা শুনতেই বাধ্য। আচ্ছা ঠিক আছে, আগে ও কি বলতে চায় ওকে বলতে দাও না। ছোট দাদু,
তুমি হঠাৎ করে নতুন কাকুর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতে পারো, কিন্তু বিশ্বাস করো আমাদের কোনো সহানুভূতি নেই নতুন কাকুর প্রতি। আমার মা নিজের জীবনে একটা বিরাট বড় ধাক্কা খেয়েছে, আর সেই ধাক্কাটার জন্যই আজকে মায়ের এই অবস্থা। এত বড় একটা রিজেকশন এসছে মায়ের জীবনে, মা এরকম করছে, এরকম ভাবে রিজেক্ট করছে সবকিছু। শেষের দিকে হয়তো খাওয়া দাওয়াও করেনি ঠিক করে। হয়তো বলছিস কেন মিঠি? তুই তো মেয়ে, তুই কেন তোর মাকে জোর করিসনি? কেন দেখাশোনা করিসনি প্রপারলি? সে কি খাচ্ছে না খাচ্ছে কেন দেখিসনি এতদিন? তোর নিজের কোনো দায়িত্ব ছিল না মেয়ে হিসেবে? দেখুন, আপনারা কথা শেষ করে আমার চেম্বারে আসুন, আমি চেম্বারে আছি। ওকে, চলুন। আমি কেয়ার করেছি কি করিনি সেটা অন্য কথা নতুন কাকু, কিন্তু আজকে আমার মায়ের জীবনে যে দুর্যোগটা এসেছে, দ্যাট ইজ ডিউ টু ইউ নতুন কাকু। তুমি সারা জীবন ধরে নানান সময় মাকে নানান কথা বলেছ, মাকে ভরসা দিয়েছ, আশ্বাস দিয়েছ, তারপর হঠাৎ একদিন সেই ভরসার হাতটা সরিয়ে নিয়েছো। তুমি বিট্রেয়ার, তুমি একজন বিশ্বাসঘাতক। আমার মাকে ভরসা দিয়ে সেই ভরসার হাতটা সরিয়ে নিয়েছো। আমরা কেউ চাই না তুমি আমার মায়ের ব্যাপারে আর একটা কথাও বলো, কেউ চাই না। ছেড়ে দে না মিঠি, এখন থাক না, এটা নিয়ে সিনক্রিয়েট করিস না। ভারী মজা তো, কি বলে যাচ্ছ তখন থেকে? তোমার মায়ের অপারেশন হচ্ছে, সে সকাল থেকে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাদের দুজনেরই কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আর তুমি এভাবেই মানুষটাকে বলছো? তুমি না বুঝতে পারবে না আমি এই কথাগুলো কেন বলছি, বুঝলে? তুমি তো জোর করে নিজের অধিকারটা আদায় করেছো, তাই তুমি বুঝবে না যে আমরা কেন কষ্ট পাচ্ছি। তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, আর আমি চাইছিও না তুমি বোঝো, তোমাকে বোঝাতে চাইছি না। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, তুমি তো বরাবর এখানে ছিলে না, নতুন করে এসেছো, দুম করে এখানে এসে না আমাদের এতগুলো বছরের মধ্যে থাবা বসাতে যেও না। এই এতগুলো বছর ধরে আমাদের জীবনে অনেক কথা থাকতে পারে, আর সেগুলো কিচ্ছু তুমি জানো না বলেই এই কথাগুলো বলছো, এই কাজগুলো করতে পারছো। তাই তোমাকে আমি বলছি এই কথাগুলো বলো না প্লিজ, রিকোয়েস্ট করছি। আর ভালোভাবেই বলছি যে তোমাদের তো কাজ হয়ে গেছে, তোমরা চলে যাও এখান থেকে। আমার মায়ের অপারেশনটা হয়ে গেছে, প্লিজ এবারে তোমরা বাড়ি চলে যাও। মিঠি, ওকে বকছো কেন? ও বকা খাওয়ার মতো কি বলেছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার আমাদের একটাই কথা শুনতে হচ্ছে, কেন দাঁড়িয়ে আছো তোমরা এখানে? তোমাদের খাওয়া হয়নি, অনেকক্ষণ এখানে এসেছো, সত্যি তো, এবার চলে যাও না বাড়ি। এখানে দাঁড়িয়ে থেকে তুমি কি করবে নতুন কাকু? ডাক্তার তো বলেই দিল 24 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। তুমি কি ডাক্তারের সঙ্গে আলাদা করে কথা বলবে? ডাক্তার কি তার সাধ্যমতো চেষ্টা করছেন না? তুমি বললেই তিনি চেষ্টা করবেন, আর তুমি না বললে চেষ্টা করবেন না, এমনটাও তো নয়। আচ্ছা, আপনারা ব্লাডটা একটু রেডি রাখবেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও একটু চেষ্টা করুন। স্যার এই ব্লাডের রিকুইজিশনগুলো পাঠিয়ে দিলেন, কে নেবেন? দিন, আমায় দিন। আমায় দিন না। আচ্ছা, আমি কিন্তু এনে দিতে পারবো, আমরা তো আছি ছেলেরা, তুমি কেন মাথা ঘামাচ্ছ নতুন কাকু? আমরা তো আছি। চিরসখা হে